হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। পুজোর ভোজ সিরিজে আজকে আমি শেয়ার করব মহাসপ্তমীর ভোজ। থাকবে ডাল, ভাজা, নানান রকম মাছের রেসিপি আর একটা মাংসের রেসিপি, মুরগির মাংসের রেসিপি। ডালের মধ্যেও আজকে মাছ দিয়ে ডাল হোক, মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথম রেসিপি, প্রথমেই লাগছে মাছের মাথা। আমি এখানে একটা 3.5 কিলো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 টুকরো মাথায় নিলাম। মাছের মাথাটা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। 1 চা চামচ নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, যাতে মাছের মাথাটা পুরো মাখানো হয়ে যায়, সেরকমভাবে হলুদ গুঁড়োটা দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নেব, যতটা ফাইন করে কাটা সম্ভব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হলুদ বাটা 1 চা চামচ। আপনারা যদি হলুদ গুঁড়ো নেন সেক্ষেত্রেও 1 চা চামচই নিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক শুকনো লঙ্কা আছে আর অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। রান্না করার সময় এটা ভিজে একদম ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবারে কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ মুগ ডাল। ডালটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এইবারে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরে খুব বেশি ধোবেন না, জাস্ট একবার কচলে নিয়ে তারপরে পরিষ্কার জল বেরোনো অবধি ধুতে হবে। বারবার কচলে ধুলে কিন্তু আমার মা বলে ভাজা মুগ ডালের গন্ধটা চলে যায়। এইবারে ডালটাকে রান্না করে নিতে হবে 90% অবধি, পুরো রান্না যাতে পুরো একদম গলে যাতে না যায়। একটা ডালের কাঁটা দিয়ে ঘেটে নেব, যতটা মিশে যাবে, বাকি যতটা গোটা থাকবে সেটা ভালো লাগবে খেতে। দেখুন পুরোটা কিন্তু গলে যায়নি। এইবারে আসল রান্নাটা চাওয়া যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর সময় মাছের মাথাটা যাতে পুরোটা একদম লাল লাল করে ভাজা হয় সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। একটুও যদি সাদা থাকে বা মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালে একটা কাঁচা গন্ধ হয়, একটা আঁশটে গন্ধ হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে মাছের মাথাটা টুকরো করে নিয়ে তারপরে ভাজলেও চলবে। মাছের মাথাটা দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সমানভাবে ভাজা হয়েছে, কোনো দিকটা কিন্তু কাঁচা নেই। এবারে ফোড়ন দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে, 1/4 চা চামচ জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইবারে দেব নুন, স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। আর দেব রসুন বাটা আর শুকনো লঙ্কা একসাথে বাটা 1 চা চামচ। এটা কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইটার জন্য কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম আসবে। রসুন ফোড়নটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে পেঁয়াজ দিই না। রসুনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দেবো। এবারে মশলাটা ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাজি যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, আর মাঝে মাঝেই খুলে নেড়ে দিই। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা এবার একটু ভেঙে ভেঙে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য আমি মশলাটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। এতে মাছের মাথাটা যতটা রান্না হওয়া বাকি ছিল ততটা রান্নাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছের মাথাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো রান্না করে রাখা ডালটা। ডালের বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা হয় না মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডালটা নামানোর সময় ঘন থাকবে না অতটা, কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে।
দিয়ে দেবো মটরশুঁটি, এটা ফ্রোজেন পিস, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর শীতকাল হলে তো তাজা মটরশুঁটি ইউজ করতে পারেন, তবে এইটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে মটরশুঁটিটা দিলে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো চিনি। ডালটা কিন্তু আর সিদ্ধ হওয়ার নেই, ডালটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই জন্য এখনই চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে 10 মিনিট ডালটা কিন্তু রান্না হবে। ডাল যত বেশি রান্না করা যায় তত টেস্ট বাড়ে। 10 মিনিট বাদে ডালটা আরও খানিকটা ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ, আমি এখানে বাড়ির গরম মশলা ইউজ করছি। আপনারা যদি শাহি গরম মশলা বা কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। আর সব থেকে শেষে দেবো 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাঙালি বাড়িতে ডালের সাথে একটা ভাজা তো দিতেই হয়, বেগুন ভাজা তো দেওয়া হয়েই থাকে, সপ্তমীর ভোজ বলে কথা। দেওয়া যাক কাঁকরোলের পুর ভাজা, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুর ভাজা। পুর ভাজার জন্য যখনই কাঁকরোল কিনবেন দেখে কিনবেন যাতে কচি হয় কাঁকরোলটা, আর একটু বড় সাইজের দেখে কিনতে হবে, তাহলে পুরটা বেশি দেওয়া যাবে, খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলের মাথাটা একটুখানি ফেলে দিয়ে চেঁচে নিতে হবে যাতে গাটা মসৃণ হয়ে যায়, তারপরে অর্ধেক করে কেটে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কাঁকরোল আমি কেটে নিয়েছি। এটাকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্যে জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে যাতে কাঁকরোলটার মধ্যে নুনটা খানিকটা ঢুকে যায়, কাঁকরোলটা তাহলে টেস্টি হয়ে যাবে। তারপরে আর অর্ধেক করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে ফেলে দিতে হবে জলটা, গরম জলটা ফেলে দিয়ে কাঁকরোলটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে কাঁকরোলের রঙটা সবুজই থাকে। এতে খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেতরের যে অংশটা সেটা ছাড়াতে সুবিধা হবে। একটা চামচের সাহায্যে আমি এটাকে স্কুপ করে বার করে নিচ্ছি। ভেতরে পুরো বীজটা ফেলে দিয়ে এইভাবে কাঁকরোলটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলই এইভাবে কেটে নেব। ভেতরে যে সাদা অংশটা আছে তার মধ্যে থেকে বীজগুলো বার করে নেব যতটা সম্ভব। ঠিক এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে, তারপরে বাকিটা নিয়ে নেব। এটা কিন্তু আমি ইউজ করব। বীজগুলো অনেকেই দেন কিন্তু বীজগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে বলে আমি বীজগুলো ফেলে দিই। 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, কুচিয়ে নেব। মিক্সিতে দিলে মিহি পেস্ট হয়ে যায় বলে আমি মিক্সিতে দিলাম না, মুখে একটুখানি চিংড়ি মাছ পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য টুকরো করে কেটে নেওয়াই ভালো। খানিকটা নুন মাখিয়ে, স্বাদ মতো নুন মাখিয়ে আমি এখানে 1/4 চা চামচ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে নেব 5 থেকে 10 মিনিট। 1.5 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। মিক্সিতে দিয়ে দেবো ভেজানো সর্ষে। তারপরে দিয়ে দেব যে সাদা অংশটা, কাঁকরোলের সাদা অংশটা, সেটা 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চা চামচ নুন দিয়েছি আমি এখানে। আর 1.5 টেবিল চামচ চিনি দেবো, একটুখানি মিষ্টি মিষ্টি হবে তাহলেই খেতে ভালো লাগে। আর নুন কিন্তু এখানে আর পরে দেবো না, একেবারে দিয়ে দিলাম। পেস্ট করে নেব পুরোটা। এইবারে দিয়ে দেবো 1.5 কাপ কুড়িয়ে রাখা নারকেল। চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের মাথা এবং যে ঘিলুটা ছিল সেইটা খানিকটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, এটাতে টেস্ট খুব ভালো আসে। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে সর্ষেটা বেটেছিলাম সেটা অনেকটা সর্ষে বেটেছিলাম, কারণ অতখানি সর্ষে না দিলে কিন্তু বাটা যাবে না, তাই তার মধ্যে থেকে 2 টেবিল চামচ সর্ষে কিন্তু আমি তুলে রেখেছি। একটা বড় বাটিতে সর্ষে নারকেলের পেস্টটা বার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। কাঁকরোলের ভিতরে ভরার জন্য পুর কিন্তু একদম রেডি, এরকমই ঘন হবে পুরটা। এইবারে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিতে হবে, খুব বেশি ভরবেন না তাহলে কিন্তু বেরিয়ে আসবে। একদম সমান করে ভরে নিতে হবে এবং একটু কম ভরলেই ভালো, কারণ চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ কিন্তু রান্নার পরে অনেকটা বেড়ে যায়। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে পুর ভরে নিলাম। এইবারে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব।
ব্যাটারটা তৈরি হতে হতে বলে রাখি, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে মোরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেইখানে সেই রান্নার উপকরণগুলি এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রান্নাগুলি দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিগুলো যদি ভালো লাগে সেগুলো প্লিজ শেয়ার করবেন। ফিরে আসা যাক রান্নাটা। দেখুন ঘন ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকমই কনসিস্টেন্সি হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আরও খানিকটা দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ, কোয়ার্টার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কোয়ার্টার চা চামচ কালো জিরে, চিনি দেবো হাফ চা চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কালো জিরেটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তাহলে টোটাল এখানে ব্যাটারের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো পড়লো। খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। 10 মিনিট কিন্তু ব্যাটারটাকে স্ট্যান্ডিং টাইম দেবেন রান্না করার আগে, ইউজ করার আগে। একটা কড়াইয়ে তেল গরম করে নেব ডিপ ফ্রাই করার জন্য। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে কাঁকরোল ব্যাটারের মধ্যে চুবিয়ে পুরোটা ঠিক করে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাঝারি আঁচে দিতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। পুরো রান্নাটাই মানে ভাজাটা কিন্তু পুরোটাই মাঝারি আঁচে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, যাতে কাঁকরোলটা সিদ্ধ হতে থাকে আর ভেতরে যে পুরটা সেটাও ভেতরে পুরটা অবশ্য সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু কাঁকরোলটা যাতে সিদ্ধ হতে থাকে এর মধ্যে। আমি কাঁকরোলটা আগে পুরোটা সিদ্ধ করে নিইনি, তার কারণ ভেতরে পুরটার সাথে কাঁকরোলটা সিদ্ধ হলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর ভাজা। একটা ভাজা তো হলো ডালের সাথে, এবার যদি একটা ভাপা বানানো যায়, খুব সহজ একটা ভাপা, খুব তাড়াতাড়ি বানানো যায় সেরকম একটা ভাপা মাছ, গন্ধরাজ ভাপা কাতলা নিয়ে নিয়েছি। 450 গ্রাম কাতলা মাছ, পেটির টুকরো হলেই খুব ভালো হয়। 1 চা চামচ নুন মাখিয়ে প্রথমেই পেটিটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। এইভাবে আগে থেকে নুন মেখে মাছটাকে ম্যারিনেট করে রাখলে মাছটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। একটা গন্ধরাজ লেবুর জেস্টটা বার করে নেব, ঠিক একবারই কিন্তু ঘষবো একটা জায়গায়, তার বেশি নয়, তা নাহলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে এলে তেতো হয়ে যাবে। একটা গন্ধরাজ লেবুর রস লাগবে, এখানে মোটামুটি 3 টেবিল স্পুন রস আছে। কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য 12 থেকে 14টা কাঁচা লঙ্কা টুকরো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পুরোটা লাগবে না, এর মধ্যে থেকে 1 চা চামচ লাগবে। জল ঝরিয়ে রাখা টক দই নিয়ে নিয়েছি 1 কাপ। আগের দিন রাত্রিবেলা ছাঁকনির মধ্যে বা মাসলিন ক্লথের মধ্যে দই ঝুলিয়ে রেখে দিলে জলটা পুরো বেরিয়ে যায়, সেই জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি 1 কাপ। নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, গন্ধরাজ লেবুর রস 2.5 চা চামচ। মাছটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু নুনটা দেবেন। আমি স্বাদ মতো দিয়েছি 1 চা চামচ, আর লেবুর যে জেস্টটা আছে সেটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাকিটা গার্নিশ করার জন্য রেখে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আর কর্নফ্লাওয়ার 1 চা চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা মাছের গায়ে লেগে থাকবে, সেই জন্যই কর্নফ্লাওয়ার দেওয়া। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এই মেশানোটা খুব ইম্পর্টেন্ট। সব মশলা একসাথে খুব ভালো করে যাতে মিশে যায়। সর্ষের তেল দেবো 1 টেবিল চামচ, এর বেশি কিন্তু দেবেন না, তাতে কিন্তু সর্ষের তেলের গন্ধ হয়ে যাবে। সর্ষের তেল ততটাই দিতে হবে যাতে সর্ষের তেলে আলাদা করে কোনো গন্ধ না হয়। খুব ভালো করে সর্ষের তেলটাও মিশিয়ে নেব মশলার সাথে। এইবারে মাছগুলো দিয়ে দেবো এক এক করে, প্রত্যেকটা মাছের মধ্যে যাতে সমানভাবে মশলাটা লেগে যায়। গন্ধরাজ ভাপা কাতলা বানাতে হলে কিন্তু একদম ফ্রেশ মাছ লাগবে। যদি কখনো মনে হয় যে মাছটা অতটা ফ্রেশ নয়, সেই ক্ষেত্রে এই রান্নাটা না করাই ভালো। আর যেই মশলা আমরা ইউজ করছি সেটা গোলমরিচ হোক, কাঁচা লঙ্কা বাটা হোক, সঙ্গে সঙ্গে করে নিলে খুব ভালো হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে। মশলা মাখানো মাছগুলো, দইয়ের মশলা মাখানো মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে, বা যে কোনো ঢাকা দেওয়া বাটি নিলেও হবে। এমন বাটি নিতে হবে যাতে কোনোভাবে সেখানে জল না ঢোকে, ভাপানোর সাথে কোনোভাবেই যাতে স্টিম না ঢোকে। যদিও আমরা জল ঝরানো টক দই ইউজ করছি, কিন্তু তার সত্ত্বেও গন্ধরাজ লেবুর রস আমরা নিয়েছি, সেটার জন্য খানিকটা জল জল কিন্তু হয়ে যাবে, আর মাছ থেকেও খানিকটা জল বেরোয়। উপর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, দিয়ে প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে নিচ্ছি, তারপরে ঢাকনাটা লাগাবো। এইভাবে করলে কিন্তু কোনোভাবেই আর আলাদা করে জল ঢুকবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো জল, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে
তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো। এমনভাবে বসাবো যাতে টিফিন বক্সটার গায়ে জলটা ডাইরেক্টলি, মানে গরম জলটা ডাইরেক্টলি না লাগে। এইবারে ঢেকে এটাকে ভাপাবো 20 মিনিট। 20 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব মাছটা সিদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে মাছের গায়ে ঢোকালে যদি সেটা খুব সহজেই ঢুকে যায়, তার মানে মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। ঢুকতে যদি সময় লাগে, তার মানে মাছটা পুরোটা সিদ্ধ হয়নি। তৈরি হয়ে গেল গন্ধরাজ ভাপা কাতলা মাছ। এইবারে ভোজের থালিতে থাকবে নানান রকম মেইন কোর্সের মাছের রেসিপি। থাকবে কাতলা মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছের রেসিপি। প্রথমেই কাতলা মাছের রেসিপি, ক্ষীরোদ কাতলা। প্রথমেই আমি নিয়েছি কাতলা মাছ 650 গ্রাম। কাতলা মাছের জায়গায় আপনারা রুই মাছ ইউজ করতে পারেন, ভেটকি মাছ ইউজ করতে পারেন, সামন মাছ ইউজ করতে পারেন, সি বাস ইউজ করতে পারেন। নামটা ক্ষীরোদ কাতলা, তাই আমি কাতলা মাছ ইউজ করছি। 1 চা চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। লাগছে 1.5 খানা মাঝারি সাইজের টমেটো। মাথাটা ফেলে, বীজটা ফেলে টমেটোগুলোকে অর্ধেক করে নিতে হবে। দুধ নিয়েছি 1.5 কাপ। একটুখানি দুধটা গরম করে নিলেই ভালো। তার মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। দুধটা একটু গরম না হলে মাছে দিলে দুধটা ফেটে যেতে পারে, সেই জন্য দুধটা একটু গরম করে নেওয়াই ভালো। হয়ে গেল, এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াইতে আমি 1/3 কাপ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি। তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা মনে হয় নষ্ট হয়ে যায়, সেই জন্য হালকা করে ভাজাই দরকার। আর এই রান্নাটা স্পেশালি হালকা করেই ভাজতে হবে। আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি, প্রথমে 4টে, তারপরে 2টো। একসাথে অনেকগুলো দিলে মাছ ভেঙে যেতে চায়। বাকি 2 টুকরো মাছও ওই রকম হালকা করে ভেজে নেব। এবারে একটা মশলা পেস্ট বানাবো, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। জলের মধ্যে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ফিরে যাওয়া যাক রান্নাটায়। মাছ ভাজার পরে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। সেই তেলের মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। তেজপাতা 2 থেকে 3টে কেটে দিয়ে দেব। 1 মিনিট মতো ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব মশলাটা, গুলে রাখা মশলাটা দিয়ে এবারে মশলাটাকে ভাজতে থাকবো। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। নুন দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এটা কিন্তু আমি পুরোটাই একদম কম আঁচে রান্নাটা করছি। অর্ধেক করে রাখা টমেটোগুলো বিছিয়ে দেবো এর মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। 5 মিনিট মতো লাগে। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিয়ে টমেটোর খোসাগুলো বার করে নেব। ঠিক এইভাবে। এইবারে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব আমরা মশলাটার সাথে। একদম ভালো করে চেপে চেপে ভেঙে দিতে হবে। পুরো টমেটোটা গলে মিশে যাবে মশলার সাথে। এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর ঝোলের টেক্সচারটাও খুব ভালো হয়। ঠিক এইভাবে দেখছেন মিশে যাচ্ছে পুরো মশলার সাথে। যত মশলাটা কষাবেন টমেটোটা পুরো গলে মিশে যাবে। দিয়ে দেব চিনি, 1 চা চামচ চিনি। চিনিটা আগে দিইনি, তাহলে কিন্তু টমেটোটা আর গলতো না। টমেটোটা গলে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ময়দা মিশিয়ে রেখেছি দুধটা আছে, সেই দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু গরম দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে, কেটে যেতে পারে। দুধটা দেওয়ার পরে আবার 1/2 কাপ মতো জল দিয়ে গ্লাসটা ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেখবেন যাতে ঝোলের মধ্যে ডুবে যায়। এটা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি চান আরও কিন্তু একটু ঝোল বাড়িয়ে দিতে পারেন। ঘনই থাকবে কারণ ময়দাটা ঝোলটাকে ঘনই রাখবে।
দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে এবারে ঝোলটা ফুটে উঠলে ঢেকে 5 মিনিট রান্না করব একদম কম আঁচে। 5 মিনিট বাদে মাছ কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো গরম মশলা পাউডার আবার 1/4 চা চামচ। গরম মশলা পাউডার গোলমরিচ গুঁড়ো কিন্তু আগেও দিয়েছি, কিন্তু পরেও আবার দিতে হবে, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। গরম মশলা গুঁড়োটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে, মাছ কিন্তু নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে এবারে ঝোলটা বন্ধ করে দিলাম। ঢেকে রেখে দিতে হবে। সার্ভ করার আগে অ্যাটলিস্ট 15 মিনিট ঢেকে রাখলে ভীষণ ভালো হয়। ক্ষীরোদ কাতলা একদম রেডি টু সার্ভ। কাতলা মাছের পরে সপ্তমী স্পেশাল ভোজের স্পেশাল রান্না দ্বিতীয় মাছ, চিতল মাছের পেটির রোস্ট। নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি 4 টুকরো, 650 গ্রাম ওজন হয়েছে। প্রথমেই মাছটা ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করার সময় আমি আজকাল হলুদটা একটু বেশি দিই, ভাজার সময় সুবিধা হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 3/4 টেবিল চামচ, নুন দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন দিয়ে দেবো হাফ চা চামচ। খুব সুন্দর একটা গন্ধ হবে এতে এবং মাছের আঁশটে গন্ধটা অনেকটা কমে যাবে। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি, পাতলা পাতলা করে কেটে নেব। খানিকটা দিয়ে বেরেস্তা বানাবো আর খানিকটা এমনি রান্না ইউজ করব। টমেটো একটা মাঝারি সাইজের 8 টুকরো করে কেটে নেব, একটা পেস্ট বানাবো, তার জন্যই টমেটোটা লাগবে। রসুন নিয়ে নিয়েছি 4 কোয়া। 7 থেকে 8টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম, তারপরে রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা আর বাদামটা খানিকটা বেটে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো, দিয়ে এবারে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে শুরু করা যাক রান্নাটা। আর কোনো প্রিপারেশন নেই। আমি রান্নাটা একটা বড় ফ্রাইং প্যানে করছি। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি না, আমি সাদা তেলে করছি। আমি এখানে রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। 3/4 কাপ সাদা তেলের মধ্যে আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে, মানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু মাছটা ভাজবো, তাহলে কিন্তু মাছে খুব সুন্দর একটা গন্ধ আসবে। হাই ফ্লেমে মাছটাকে মোটামুটি একটা সাইড 3 মিনিট মতো ভাজবো। খুব বেশিক্ষণ খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। উল্টে দিয়ে আবার 3 মিনিট ভেজে নেব। এর মধ্যে দেখুন লাল লাল রং চলে এসছে, কারণ রসুন দেওয়া আছে বলে। আর সাইডটাও এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, মানে চামড়ার দিকটা। 2টো মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকি 2 টুকরো মাছও ভেজে নেব। ঠিক একই রকম ভাবে আমি কিন্তু মাছ সবসময় হাই ফ্লেমে ভাজি, তাতে ভেতরটা কিন্তু মাছের জুসি থাকে, বাইরেটা ভালো মতো ভাজা হয়ে যায়। এইবারে গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। মাছ ভেজে রাখা তেলের মধ্যেই প্রথমে ফোড়ন দেব 2 থেকে 3টে থেতো করে রাখা এলাচ, 2 ইঞ্চি দারচিনি আর 3টে থেকে 4টে তেজপাতা কেটে দিয়ে দেব। ঠিক এইরকম ভাবে পেঁয়াজ, যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকেই হাফ কাপ পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দেব এবং ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রংটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। ঘি দিয়ে দেব 1 চা চামচ। ঘিটা আমি আগে দিলাম না, পরে দিলাম, তাতে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসবে। নুন দিয়ে দেব, নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবারে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব, ঠিক এই রকম। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভেজে নেব খানিকক্ষণ, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ। আবার খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভাজলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে, সেই জন্য এইভাবে ভাজছি। এইবারে দিয়ে দেব কাজু বাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো বাটা। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বেশিও দিতে পারেন, হলুদ গুঁড়ো 1 চা চামচ। ভালো করে মিশিয়ে এবারে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে যায়।
আমি বেশি আঁচে ঢাকা দিয়ে কষাই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, এবং মাঝে মাঝে এই ঢাকা খুলে ভালো করে নেড়ে দিই। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে টক দইটা একটু ফেটিয়ে নিই। আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঠিক এরকম, কোনো লাম্পস যাতে না থাকে। এইবারে ফিরে যাওয়া যাক রান্নাটায়। জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। ফেটিয়ে রাখা টক দইটা যখন দেব আমি কিন্তু গ্যাস সবসময় বন্ধ করে দিই, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, প্রবণতা থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই দুবার কষানোটা কিন্তু খুব দরকার, তাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে কিন্তু মশলাটা আবার কষানো হয়ে গেছে। মশলাটা ঠিক এইভাবে দুবার কষিয়ে নেব। এইবারে দিয়ে দেব জল, যতটা জল লাগবে। আমি এখানে হাফ কাপ জল দিয়েছি, আপনারা চাইলে জলটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু মাছের রোস্ট, তার মানে কিন্তু একটুখানি মাখা মাখাই হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার অনেকটা তেল লেগেছিল, সেটা কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে, পুরোটাই কিন্তু টেস্ট। আর দিয়ে দেবো গরম মশলা হাফ চা চামচ, আমি এখানে 1/4 চা চামচ দুবার দিলাম। ঘি দিয়ে দেব 1 চা চামচ। মাছের টুকরোগুলো এবার এক এক করে উল্টে দেব। পেঁয়াজগুলো যে লাল লাল করে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে খানিকটা রেখে দেবেন গার্নিশ করার জন্য। এবারে ঢেকে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট বাদে দেখছেন উপরে কিরকম তেলটা ভেসে উঠেছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা। রান্না কিন্তু একদম রেডি। চিতল মাছের পেটির রোস্ট একদম রেডি টু সার্ভ করার আগে কিন্তু 15 মিনিট স্ট্যান্ডিং টাইম অবশ্যই দেবেন। সপ্তমীর ভোজের প্রথম ভাগ আজকে এই অবধি। এর পরের ভাগে থাকবে আরও কিছু দারুণ মাছের আর মুরগির মাংসের রেসিপি। ইটস বাই মধুলিকার কিছু বিশেষ রান্না দিয়ে সাজানো এই মহাপুজোর ভোজ কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইটস বাই মধুলিকা। আমার সাথে থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।